নমস্কার বন্ধুরা, নেচার গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও, যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বীজ থেকে নতুন পদ্মের চারা তৈরি করবেন। প্রথমে বীজটিকে ভালোভাবে লক্ষ্য করুন। দেখুন একদিকে সিঙ্গেল ডট আছে আর ঘোড়ার এটা ঠিক বোঝা যাচ্ছে। দেখুন দুটো ডট আছে। যেদিকে সিঙ্গেল ডট আছে আমরা সেদিকে কিন্তু কাটবো, হালকা করে কেটে নেব। যে 5টি বীজ জার্মিনেশন করেছিলাম 5 দিনের মাথায় 3টেতে কিন্তু চারা হয়েছে, মানে অঙ্কুরিত হয়েছে, আর 2টো বীজ সম্ভবত ফ্লপ গেছে। এটার মুখটা কেটে দিয়েছিলাম, এই জন্য গ্রোয়িং টিপ বেরায়নি। আর এই বীজটা মনে হচ্ছে পচে গেছে। তো আপনারা যখন করবেন আপনাদেরও কিন্তু এইভাবেই করতে হবে। আর অল্প কিছু দিনের মধ্যেই এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন, বীজের নিচের অংশ থেকে শেকড় ছাড়তে শুরু করবে। যতক্ষণ না শেকড় ছাড়বে ততক্ষণ জানবেন যে বীজগুলো টবে পটিং করার মতো হয়নি। শেকড় ছাড়লেই বুঝতে পারবেন যে পটিং করার মতো হয়ে গেছে। বীজ জার্মিনেশন করার 2 সপ্তাহের মধ্যে আমার কিন্তু এরকম শিকড় বেরিয়ে গেছে। বীজ যখন জার্মিনেশন করলাম 3 দিনের মধ্যে কিন্তু আমার এরকম অঙ্কুরিত হয়েছিল। আপনাদের দেখানোর জন্য এরকম টাইপের একটা বীজ আমি রেখেছি। অঙ্কুরিত হওয়ার পরে আমরা কি করে বুঝবো যে এই বীজটা পটিং করার উপযুক্ত? আরও কিছুদিন যেতে দেবেন, যেটা 3 দিন বয়স হয়েছে। আপনাদের সুবিধার্থে একসঙ্গে নিয়ে এসেছি বীজগুলোকে। 3 দিন হয়েছে যখন, আপনি আরও কিছুদিন জল পাল্টে পাল্টে একটা পাত্রের মধ্যে জার্মিনেশন করে রাখুন। মোটামুটি এভাবে 2 সপ্তাহ করবেন। এই বীজগুলো আমার 2 সপ্তাহ কিন্তু বয়স হয়ে গেছে। 2 সপ্তাহ পরে আমি দেখতে পাচ্ছি, দেখুন শিকড় ছেড়ে গিয়েছে। যখনই দেখবেন যে শিকড় ছেড়ে গেছে তখন ভাববেন যে এটা আপনার গামলাতে পটিং করার উপযুক্ত হয়ে গেছে। এবার আমি আমার গামলাতে পটিং করব। এই যে দেখুন, আমি একটা গামলা নিয়েছি। যেহেতু এগুলো এক্সপেরিমেন্ট ভ্যারাইটি, তো আমি একটা গামলার মিডিল বরাবর কিন্তু ওই শিকড় ছেড়েছিল যে গাছটা, সেখানে কিন্তু গামলার মাঝ বরাবর এটি পুঁতে দিয়েছি। আলতো করে পুঁতে সাইড দিয়ে মাটি কিন্তু আমি চাপিয়ে দিয়েছি। পটিং করার 1 মাস পর দেখুন কত সুন্দর কিন্তু গ্রোথ নিয়ে নিয়েছে গাছটা। এখনও কুড়ি আসেনি, যেহেতু এটি একটি এক্সপেরিমেন্ট ভ্যারাইটি। স্ট্যান্ডিং লিম্ব হয়ে গেছে, খুব শীঘ্রই আশা করছি কুড়ি চলে আসবে। দেখুন প্রচুর পাতা স্ট্যান্ডিং লিম্ব সহ কিন্তু বেরিয়েছে। দেখুন স্ট্যান্ডিং লিম্ব বেরাচ্ছে, খুব সুন্দর। আপনারা চাইলে এই পদ্ধতিতে কিন্তু বীজ থেকে পদ্মের চারা তৈরি করতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। নতুন নতুন ভিডিও আসবে, তো সেইগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।